ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শেষ। যে ম্যাচ ঘিরে অনেক উত্তেজনা হওয়ার কথা ছিল, যে ম্যাচ ঘিরে অনেক টান একটা সম্ভাবনার কথা ছিল, যে ম্যাচের ক্রিকেটীয় একটা উৎসব পালন করা হয়েছে, সে ম্যাচটা এখন শুধুমাত্র রাজনীতি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এখন শুধুমাত্র ইতিহাস বেঁচেই খায় আমার কাছে পার্সোনালি মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাবো। পাকিস্তান যা ইচ্ছে তাই ভাবে ভারতের সাথে হেরে গেছে এবং ভারতের যারা সাবেক লিজেন্ডারি ক্রিকেটাররা আছে তারা কিন্তু মজা মাস্তিতে মাতছে। আপনারা যদি হরভজন সিং এর ইউটিউব চ্যানেল দেখেন, আপনারা যদি বীরেন্দ্র সেহবাগের ইউটিউব চ্যানেল দেখেন, সেখানের কথাগুলো শুনলে আপনারা হাসি পাবে এবং সেই সাথে আপনার মনে হবে যে কথাগুলো অনেক শক্তি কথা। কারণ হরভজন সিং একটা কথা বলছে যে পাকিস্তানের তো ব্যাটিং লাইন আপের ঠিক নাই, তারা কি কারণে খেলতে নামবে। অন্যদিকে বীরেন্দ্র সেহবাগ বলছে পাকিস্তানের কোনো যোগ্যতাই নাই ভারতের সামনে দাঁড়াতে, কারণ পাকিস্তানের যে টিম খেলে এর থেকে বাংলাদেশের টিমই মনে হয় ভারতের সাথে খুব ভালো খেলে, এমনটাই মনে হইছে। এবং বাংলাদেশের যদি সাবেক নির্বাচক প্যানেলের নান্নু ভাইয়ের কথাটা শুনেন তাহলে আপনারা আরো আশ্চর্য হবেন। তিনি এটাই বলছে যে বাংলাদেশ ভারতের ম্যাচটা যতটুকু উৎসাহ উদ্দীপনা নিয়ে চলে, ক্রিকেটীয় টান প্রতিদ্বন্দ্বীপূর্ণ হয়, ভারত পাকিস্তানের ম্যাচ সেটা হয় না। যে কারণে বলছি যে ভারত পাকিস্তান ম্যাচ মনে হয় এখন শুধুমাত্র ইতিহাস ভিত্তি করে চলে। পাকিস্তানকে খুব কটাক্ষ ভাষায় কথা বলছে বীরেন্দ্র সেহবাগ। তিনি বলছে পাকিস্তান কোন অ্যাঙ্গেল থেকে ভারতের সমান হয় এবং কি কোন অ্যাঙ্গেল থেকে পাকিস্তান ভারতকে হারাতে পারে। কারণ পাকিস্তান নাই একটা ব্যাটসম্যান, স্টার ক্রিকেটার, নাই একটা ভালো বোলার, নাই একটা ভালো স্পিনার। কালকে যদি পাকিস্তানের ক্যাপ্টেনশিপ থেকে তাকান তাহলে আমি মনে করব এই ওয়ার্ল্ড কাপে নেপালের অধিনায়ক মনে হয় খুব ভালো অধিনায়কত্ব করছে, তা পাকিস্তান ভালো অধিনায়কত্ব করতে পারে নাই। এই ওয়ার্ল্ড কাপে মনে হয় নেদারল্যান্ডের অধিনায়কত্ব খুব ভালো ক্যাপ্টেন্সি করছে, যেটা পাকিস্তান করতে পারে না। বীরেন্দ্র সেহবাগ আরো বলছে পাকিস্তানের কি পেসাররা মরে গেছে, যে সাতজন স্পিনার অ্যাটাক করা হয়েছে এই পিচে। কারণ এই পিচে তো ইন্ডিয়ার পেসাররাই সব উইকেট নিয়ে নিল। হার্দিক পান্ডিয়া বলেন, জাসপ্রীত বুমরাহ বলেন, পাকিস্তানকে একদম ধ্বংস করে দিল। সেখানে পাকিস্তান আসছে বাংলাদেশ খেলে, বাংলাদেশ নাকি সাপোর্ট করবে বাংলাদেশকে, বাংলাদেশের পিপলদের পাশে তারা দাঁড়াবে। এটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না। কারণ আমি এর আগেও আপনাদের বলছিলাম যে পাকিস্তান নিজের সুবিধা ছাড়া কোনোভাবেই কারো পাশে দাঁড়ায়নি। আপনারা একটা জিনিস চিন্তা করেন, পাকিস্তান প্রথমে বলছে বিশ্বকাপ বয়কট করবে, তারা বিশ্বকাপ খেলতেছে। তারা পরে বললো ভারত ম্যাচ বয়কট করবে, তারা ভারত ম্যাচও খেললো। মাঝখান থেকে কি হলো, বাংলাদেশ তাদের বিশ্বকাপের সর্বস্বটা হারালো। এটা আমরা বাস্তব সত্যিটা জানছি। যদিও এখানে একটা মারপ্যাচের ঘটনা ঘটছে, যে দেশের সম্মান নিয়ে একটা টার্ম ছিল, সেদিক থেকে আমরা বাংলাদেশের জনগণ সাপোর্ট করা হয়েছিল যে দেশের সম্মান আমরা বিক্রি করবো না। আমাদের ক্রিকেটাররা ঠিক সেম কথাটাই বলছে। তো যাই হোক, এসব কথা আসবো না, পুরানো নিউজ। কথা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। ভারতের এক একটা ব্যাটসম্যান দেখেন, এক একটা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট দেখেন। ওপেনিং পেয়ারে সবচেয়ে হতাশ করছে অভিষেক শর্মা, কারণ তাকে ঘিরে কিন্তু পাকিস্তান ভয় ছিল। কিন্তু ঈশান কিষানকে নিয়ে পাকিস্তান কোনো প্ল্যান করে নাই। কারণ ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যানকে ঘিরে যে অঙ্কটা কষার লাগতো, পাকিস্তান সেটা কষে নাই। যদি কষতো তাহলে পাকিস্তানের বোলাররাও ভালো বল করতো, পাকিস্তানের ব্যাটাররাও ভালো ব্যাটিং করতো। কারণ ইন্ডিয়ার ব্যাটারদের প্রত্যেকটা ব্যাটার আমি জানি স্পিন বোলিং অ্যাটাকের বিপক্ষে খুব শক্তিশালী। সেই ইন্ডিয়াকে যদি আপনি স্পিন দিয়েই অ্যাটাক করতে চান, তাহলে এটা আপনার কোন ক্রিকেট মেধা আমার জানা নাই। পাকিস্তান ঠিক সেই কাজটাই করছে। এবং আমি সবসময় ভিডিওতে বলি যে পাকিস্তানের এখন যে টিম আছে, এই টিম ভারতের সাথে খেলার কোনো যোগ্যতা রাখে না। যেটা গতকালকে হরভজন সিং এবং বীরেন্দ্র সেহবাগ তার চ্যানেলে বলছে, ইউটিউব চ্যানেলে বলছে। এবং এটাই সত্যি যে আসলে পাকিস্তান ভারতের সাথে যে দাঁড়ায় খেলবে এটার যোগ্যতা কোনো রাখে না। ভারত পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনাটা হয় না। আপনারা দেখেন, অভিষেক শর্মা আউট হয়ে গেছে, ঈশান কিষান কিন্তু ঠিকই জ্বলে উঠছে। ঈশান কিষান কিন্তু প্রায় 190+ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তিলক বার্মা একদম হার্ড হিটিং একটা ব্যাটার, ঈশান কিষানের কারণে তিনি স্লো খেলছে। পরে দেখেন হার্দিক পান্ডিয়া 0 রানে আউট হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখেন শুভমান দুবে কিন্তু ঠিকই মেরে গেল। সূর্যকুমার যাদব কিন্তু ঠিকই মেরে গেল। তাহলে ইন্ডিয়ার রানটা হবে না কোথায়? আর পাকিস্তান একের পর এক স্পিন বল করতেছে, একের পর এক স্পিনার চালাইতেছে। কোনো পেসার রানায় তাদের একাদশে ছিল না। সেখানে 7 জন স্পিনার। আমার তো মনে হয় উইকেট কিপার উসমান খানকে দিয়েও স্পিড করানো উচিত ছিল পাকিস্তানের অধিনায়ক। শেষমেশ এ কথাটাই বলতে চাই যে পাকিস্তান ক্রিকেট দল একটা অর্ডিনারি ক্রিকেট দল এখন। পাকিস্তান ক্রিকেট দলের আসলে ক্রিকেট মেধায় অনেক ঘাটতি আছে। পাকিস্তান ক্রিকেট দলের প্লেয়াররা ইন্ডিয়ার একটা প্লেয়ারের কাছে নাদাল শিশু। এটা পাকিস্তানকে মেনে নিতেই হবে। এ কারণেই ক্রিকেটের লিজেন্ড ইন্ডিয়ার এক সময়কার বেগতিক ওপেনার বীরেন্দ্র সেহবাগ এ কথাটা বলে দিছে যে পাকিস্তানকে ভারতের সাথে খেলতে হলে এখন আরো একবার জন্ম ডেকে আসতে হবে।